তরমুজ পাউরুটিটা বানাতে গিয়ে আমার সাথে তো পোপাট হয়ে গেল, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর বাচ্চাদের সামনে যদি এরকম রঙিন একটা পাউরুটি সাজেস্ট করা যায় তাহলে তো বাচ্চারা পছন্দ করে খেয়ে নেবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাউরুটিটা তৈরি করলাম। বাই দ্য ওয়ে, আই এম ফারজানা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি 1 কাপ, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ ইস্ট, আর হচ্ছে একটা ডিম, আর হালকা একটু লবণ দিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো দিবেন। যাই হোক, এইভাবে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। এই 2 কাপ ময়দা দিয়ে এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আর আমরা ডোটা যখন রেডি করব একটু সময় নিয়ে আমাদের এই পাউরুটির ডোটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর ডোটা যত ভালো মতো মথে নেওয়া যাবে পাউরুটিটা কিন্তু অত সুন্দর আর সফট হবে। আর আমি এখানে আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে আর একটু মথে নেব। এভাবেই কিন্তু আমাদের আস্তে ধীরে মথে নিতে হবে। যাই হোক, আমার কিন্তু ডোটা একদমই রেডি। আর এখন শেষ মুহূর্তে আরেকটু তেল হাতে দিয়ে এভাবে মেখে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 ঘন্টার জন্য। আর এই জিনিসটা কিন্তু আপনাদের রাখতে হবে গরম জায়গায়, রান্নাঘরেও রাখতে পারেন, আমি রান্নাঘরেই রেখেছিলাম। আর 2 ঘন্টা পর আমার ডোটা ফুলে কিন্তু একদমই পারফেক্ট একটা ডো হয়েছে। এখন আমি বাতাসটাকে বের করে দিয়ে সুন্দর করে হাত দিয়ে আবারও মথে নিচ্ছি। এভাবেই কিন্তু পাউরুটির ডো তৈরি করতে হয়। এখন আমি রুটি বেলার ফিরেতে নিয়ে নিলাম, আর এখানে আমি 3টা ভাগ করে নেব। আমি যেহেতু তরমুজ পাউরুটি বানাবো সেখানে আমাকে রং মিক্স করে নিতে হবে। তো আমি একটা ডো নিলাম, আর এখানে আমি সবুজ একটু ফুড কালার দিয়েছি। এটা দিয়ে সুন্দর মতো মেখে একদমই সবুজ বানিয়ে একটা ডো বানিয়ে রেখে দিতে হবে। আর এভাবে আস্তে আস্তে কিন্তু আপনার ডোটা একদমই সবুজ হয়ে যাবে। আর দেখেন কত সুন্দর সবুজ ডো হয়েছে। এখন ওটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এখন রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এখানে রেড ফুড কালারটা একটু দিয়ে তারপরে আবারও আগের মতো করে আমি মেখে নিয়ে সফট একটা ডো রেডি করে নেব। এভাবেই কিন্তু হয়ে যায়। দেখেন কত সুন্দর রেড ফুড কালার হয়েছে। আর এই ডোটাকে আমি এই পিঠা বেলুনের সাহায্যে এভাবে একটু বেলে নিয়ে তারপরে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম, আর সুন্দর মতো হয়েও গেল। আর মাঝখানে আমি দিয়ে দেব সাদা কালারটা। তো এখানে আমি একটা রুটি বানিয়ে সেই ডোটার উপর দিয়ে কিন্তু এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলাম। তারপর লাস্ট যেটা সেটা ওই গ্রিন কালারটা কিন্তু আমি এভাবেই দিয়েছি। আর এভাবেই কিন্তু এটাকেও মুড়িয়ে নেব। আর এভাবে মুড়িয়ে নিয়ে তারপরে আবার 10-15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর রাখার পরে কিন্তু আমি চুলাতেও দিয়েছি, আর সেটা আমি দেখাতে পারিনি। যাই হোক, দুঃখের বিষয়, তখন আমার ফোনের চার্জ একদমই ছিল না, যার কারণে আমি কিভাবে চুলায় দিলাম সেটা দেখাতে পারিনি। এই পাউরুটিটা বেক করতে কিন্তু আমার 20 মিনিট সময় লেগেছিল। আর 20 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে, ফুলের ডাবল হয়ে গেছে। আর এই পাউরুটিটা ফেটে যাওয়ার পর মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল। যাই হোক, তবুও অনেক সুন্দর হয়েছিল। আর বাচ্চাদের এত সুন্দর আর মজার ইউনিক যদি একটা পাউরুটি উপস্থাপন করেন তাহলে তো তারা মজা করে খেয়ে নেবে। আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়েছিল, দেখতেও যেমন হয়েছিল খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর আমি দেখেন পাউরুটিটা সামন থেকে দেখাচ্ছি কতটা সফট আর পারফেক্ট হয়েছে, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।